যে দেশে ভাত প্রধান খাদ্য সে দেশের মানুষ যদি সারা জীবনে ভাত না খেয়ে থাকে তাহলে সেটা কিছুটা অস্বাভাবিক বলে ধরে নেওয়া যেতে পারে। সম্প্রতি এই কথাটি অনেক বেশি পরিচিত। অনেক ব্যক্তি আছেন যারা কিনা জীবনে কখনো ভাত খাননি। অনেকে এটা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। ভাত খেতে না পারা কি আসলেই কোনো অসুস্থতা? রোগীর হয়তো ভাতের প্রতি অনীহা থাকতে পারে, যদিও এটি বিরল। খাদ্যের অনীহা থাকলে সেই খাবার খেলে বমি হতে পারে, এমনকি পেট ও অন্যান্য অঙ্গ ফুলে যাওয়া, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি ইত্যাদি দেখা দিতে পারে। গুরুতর সংবেদনশীলতা থাকলে হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যা বা ফুসকুড়ি দেখা দিতে পারে। তাই গুরুতর রিঅ্যাকশন হলে অবিলম্বে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া উচিত। যদি কারো ভাতে অ্যালার্জি থাকে তবে অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে তা নিশ্চিত করা যায়। কোনো রোগীর সাদা বা লাল ভাতে অ্যালার্জি থাকতে পারে, সেটাও টেস্টে নিশ্চিত করা যায়। লাল ভাতে অ্যালার্জি থাকলে রোগীর উচিত হবে ওটস, বার্লি, রাই না খাওয়া। স্বাস্থ্য সচেতন অনেকেই এখন লাল চালের ভাত খান, কারণ সাদা চালের চেয়ে লাল চালের ভাত বেশি স্বাস্থ্যকর। যদিও সাদা চালের মতো লাল চালেও ক্যালোরি ও কার্বোহাইড্রেটে ভরপুর, তবে অন্যান্য প্রায় পুষ্টির ক্ষেত্রে লাল চাল এগিয়ে আছে সাদা চালের চেয়ে। এতে আছে ফোলেট, ভিটামিন B1, B2, B6, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও সেলেনিয়াম। তবে দেখতে হবে লাল চাল খাদ্য হিসেবে গ্রহণ করলে কোনো সমস্যা হচ্ছে কিনা। যাদের ভাতে অ্যালার্জি আছে তাদের আরও এড়িয়ে চলা উচিত চালের গুঁড়া, ভাতের মার, দুধ, রাইস কেক, রাইস নুডলস, রাইস পুডিং, সুজি ইত্যাদি। অনেক সময় কাউকে যদি ছোটবেলায় জোর করে ভাত খাওয়ানোর চেষ্টা করা হয় তাহলে ভাত নিয়ে রোগীর মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়। মানসিক কারণে তার ভাত না খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে, তাই কারণ নির্ণয় করা জরুরি। বিশ্বের অনেক জাতি আছে যারা জীবনে কখনো ভাত চোখেই দেখেনি, খাওয়া তো দূরের কথা। তাই ভাতই খেতে হবে এমন কোনো কথা নেই। যদি একান্তই ভাত খেতে না পারেন তাহলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। শর্করার অন্যান্য উৎসের থেকে খাদ্য গ্রহণ করে শক্তি নেওয়া যেতে পারে। যে কোনো শস্য জাতীয় খাবার, গম, যব, ভুট্টা খেলে ভাতের অভাব পূরণ হবে। আলু ভাতের মতোই কাজ করে, যা শর্করার উৎস হিসেবে কাজ করে। আবার যাদের গ্লুটেনে অ্যালার্জি থাকে তারা গমের তৈরি খাবার যেমন আটার রুটি বা পাউরুটি খেতে পারেন না। আবার মানসিকভাবে ভাতের প্রতি সংবেদনশীলতা চিরস্থায়ী নাও হতে পারে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।